আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব একটা বৃত্তের কোনটাকে বলা হয় উপচাপ এবং কোনটাকে বলা হয় অধিচাপ। প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নেব। ধরো এটা একটা বৃত্ত, বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র। এখন বৃত্তের সবচেয়ে বড় চাপ হচ্ছে বৃত্তের পরিধি, মানে বৃত্তের শুরু কোন একটা বিন্দু থেকে, বৃত্তের কোন একটা বিন্দু থেকে শুরু করে পুরো বৃত্ত যেটুকু অংশ কভার করেছে এই পুরো অংশটি হচ্ছে বৃত্তের সবচেয়ে বড় চাপ। যদি আমি বৃত্তের পরিধির উপর দুইটা বিন্দু নিই, এই একটা বিন্দু নিলাম, এই একটা বিন্দু নিলাম। ধরো এই বিন্দুর নাম হচ্ছে এ, এই বিন্দুর নাম হচ্ছে বি। ঠিক আছে, এটাকে আমি কেন্দ্রের সাথে মিলাই দিই, এটাকে কেন্দ্রের সাথে মিলাই দিই। দেখো এই যে বিন্দু এবং এই যে বিন্দু, ঠিক আছে, এই বিন্দুটা এই বৃত্তকে দুইটা ভাগে ভাগ করছে। দুইটা ভাগ, এখান থেকে শুরু করে এই অংশটা হচ্ছে একটা ভাগ, শুধুমাত্র এই বিন্দু থেকে এতটুকু অংশ হচ্ছে আর একটা ভাগ। দেখতেই পাচ্ছ এই অংশটা হচ্ছে বড়। ঠিক আছে, এই বড় অংশকে বলা হয় অধিচাপ। এই অংশকে বলা হয় অধিচাপ। আর এই যে ছোট অংশ, মানে এই বিন্দু থেকে এই বিন্দু, এই অংশ, এই অংশকে বলা হয় উপচাপ। উপচাপ, ঠিক আছে। এখন আমরা দেখব বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ কোনটা এবং অধিচাপে অন্তর্লিখিত কোণ। উপচাপের উপর দণ্ডায়মান কোণ কোনটা, অধিচাপের উপর দণ্ডায়মান কোণ কোনটা। ঠিক আছে, দেখো এই যে এ বি চাপ, এই অংশ যদি আমরা কল্পনা করি, আর এটা তো হলো অকোণ, এটা কিন্তু কোন ধরনের কোণ? এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এটা একটা কেন্দ্রস্থ কোণ, কারণ কেন্দ্রে এই কোণটা উৎপন্ন হয়েছে। এখন এই কোণাটা উৎপন্ন হয়েছে কেন্দ্রে, মানে এই বিন্দুতে। এই বিন্দুটা তো এই এ বি যে চাপ আছে, এর এই যে বিন্দুগুলো, এই বিন্দুতে তো এই কোণটা উৎপন্ন হয়নি। কোণটা উৎপন্ন হয়েছে এই বিন্দুগুলোর উপরে, এখানে এখানে উৎপন্ন হয়নি। এর জন্য এই কোণটাকে বলা হবে এই এ বি চাপের, মানে এই অংশের উপর দণ্ডায়মান। ঠিক আছে, যদি আমি যে চাপের কথা বলতেছি ওই চাপের কোনো বিন্দুতে যদি কোণ উৎপন্ন না হয়, তার বাইরে যদি কোণ উৎপন্ন হয়, এই কোণকে বলা হয় দণ্ডায়মান কোণ। এখন ধরো আমি এখান থেকে একটা যা অঙ্কন করি এই বিন্দুতে, আর একটা যা অঙ্কন করি এই বিন্দুতে, একটু বাঁকা হয়েছে, এটা হাতে আঁকা, তোমরা ম্যানেজ করে নিও। এখন এই যে কোণ উৎপন্ন হইল, এটা কিন্তু বৃত্তের কেন্দ্রে না, বৃত্তের বৃত্তস্থ কোনো বিন্দুতে উৎপন্ন হয়েছে। কেন্দ্র তো এই জায়গা, এই কোণাটা কি কেন্দ্র উৎপন্ন হয়েছে? না, বৃত্তস্থ একটা বিন্দুতে উৎপন্ন হয়েছে। এই বিন্দুকে আমরা বলি সি। এখন দেখো এই কোণাটা এ বি যে চাপ আছে, উপচাপ, মানে এই অংশ, এই অংশের কোনো বিন্দুতে উৎপন্ন হয় নাই। এই অংশ ছাড়া, এই অংশ বাদ দিয়ে, এই অংশের বাইরে, উপরে, এই বিন্দুতে উৎপন্ন হয়েছে। এর জন্য এই কোণটাকেও আমরা বলবো এতটুকু অংশের সাপেক্ষে, মানে উপচাপের সাপেক্ষে দণ্ডায়মান। ঠিক আছে, তো আমরা দেখলাম দণ্ডায়মান কোণ আসলে কি। দণ্ডায়মান কোণ, এরপর দেখো অন্তর্লিখিত কোণ কি। এখন আমি আরেকটা কোণ অঙ্কন করি। ধরো আমি এখানে একটা বিন্দু নিলাম, এই একটা বিন্দু, এই বিন্দু এবং এই বিন্দু মিলিয়ে এখানে আমি একটা কোণ করলাম, এই কোণটা। দেখো তো আমার এই যে এ বি, এই যে অংশ, মানে উপচাপ যে অংশ, এই কোণাটা কিন্তু উপচাপের একটা বিন্দুতে উৎপন্ন হয়েছে। এই বিন্দুতে আগে কিন্তু উপচাপের বিন্দুগুলোর মধ্যে উৎপন্ন হয় না, হয়েছিল এর বাইরে, উপরে, এখানে এবং এখানে। তখন আমরা বলেছিলাম দণ্ডায়মান। এখন উপচাপ যেটা আছে, ওই উপচাপের একটা বিন্দুর মধ্যেই কিন্তু এই কোণটা উৎপন্ন হয়েছে। এর জন্য এই কোণাটা হবে এই চাপের জন্য অন্তর্লিখিত। অন্তর্লিখিত
মানে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট যে চাপ আছে ওই চাপের কোনো বিন্দুতে যদি কোণ উৎপন্ন হয় ওই কোণকে বলা হয় অন্তর্লিখিত কোণ। এই কোণটা এ বি উপচাপের এই অংশের জন্য অন্তর্লিখিত, কিন্তু বাকি যে অংশ আছে, আমি যদি অধিচাপের কথা ভাবি, এই কোণাটা কিন্তু অধিচাপের কোনো বিন্দুতে উৎপন্ন হয় নাই। অধিচাপের বিন্দুগুলো কিন্তু এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, আর এই কোণাটা অধিচাপের এই বিন্দুগুলো ব্যতীত তার বাইরে এখানে উৎপন্ন হয়েছে। এর জন্য এই কোণাটা হচ্ছে অধিচাপের ক্ষেত্রে দণ্ডায়মান, অধিচাপের সাপেক্ষে দণ্ডায়মান, কিন্তু উপচাপের সাপেক্ষে অন্তর্লিখিত। কেন? উপচাপের একটা বিন্দুতে উৎপন্ন হয়েছে। অধিচাপের সাপেক্ষে কেন দণ্ডায়মান? কারণ অধিচাপের কোনো বিন্দুতে উৎপন্ন হয় না, অধিচাপের বাইরে অন্য একটা বিন্দুতে উৎপন্ন হয়েছে এর জন্য।